প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আমরা শুনছিলাম প্রভু যীশুর উপস্থিতি শিষ্যদের সাথে ছিল, কিন্তু নিঃসন্দেহে একটি বিপর্যয় তৈরি হয়েছিল পিতরের জীবনে। হয়তো যাবেশেরও এমনই পরিস্থিতি ঘটেছিল, আর তিনি প্রার্থনা করলেন, তোমার হস্ত আমার উপরে রাখো, যা প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদে পাঠ করি। পিতর একটি ছোট্ট মেয়ের কথা শুনে যিশুকে অস্বীকার করেছিল যে তিনি কখনো যিশুর কথা শুনেছিলেন। তথাপি প্রভু যিশু যখন পবিত্র আত্মা পাঠালেন, যা আমরা প্রেরিতের 1 অধ্যায় 8 পদে পড়ি, যখন প্রভু যিশু নিজে বলেছিলেন শিষ্যদের, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। প্রভু যিশুর এক মহান আত্মার সাথে এই ক্ষুদ্র সাধারণ বিশ্বাসীদের স্পর্শ করলেন, তাদের খ্রিস্ট নিজের শক্তিতে পূর্ণ করলেন, যেন সুসমাচার প্রসারিত হয়। প্রকৃতপক্ষে আপনি লুকের লেখা প্রেরিতদের কার্যবিবরণীতে লক্ষ্য করবেন যে পবিত্র আত্মায় পূর্ণ বাক্যাংশটি প্রায়শই একটি পরিণতির সাথে যুক্ত থাকে। যেমন তারা অর্থাৎ পিতর ও যোহন সাহসের সাথে কথা বলেছিল, যা প্রেরিত 4 অধ্যায় 13 পদে পাঠ করি, এবং একই সাথে প্রেরিত 5 অধ্যায় 29 পদ, 7 অধ্যায় 51 পদ, 9 অধ্যায় 27 পদ পড়লে তাদের সাহসের কথা পাবেন। প্রেরিতের 4 অধ্যায় 13 পদে লেখা আছে, তখন পিতর ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক, ইহা বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। হ্যাঁ প্রিয়, বাস্তবিক যখন যিশুর উপস্থিতি ও তার হাত কোনো বিশ্বাসীর উপরে থাকে, তিনি ঈশ্বরের জন্য আশ্চর্য কাজ ও আত্মা জয় করতে পারেন। ঈশ্বর কখনো শিক্ষা দীক্ষা দেখে কাউকে ব্যবহার করেন না, কিন্তু বিশ্বাসী কতটা বিশ্বস্ত ও সমর্পিত ঈশ্বরের কাছে, সেটাই বেশি তাৎপর্যপূর্ণ। এই সম্বন্ধে আমি অনেক উদাহরণ দিতে পারি, যারা হয়তো কেবলমাত্র স্কুলের মুখটুকু দেখেছিলেন, কিন্তু যখন তাদের পরিচর্যা দেখবেন আশ্চর্য হবেন। অনেক শিক্ষিত ও যাদের বড় বড় ডিগ্রি রয়েছে, সেই সমস্ত সামান্য অশিক্ষিতদের কাছে লজ্জিত হবেন, কারণ সামান্য অশিক্ষিতরা যিশুর জন্য আত্মা জয় করছেন। তাদের মাধ্যমে কর্মরত শুধুমাত্র ঈশ্বরই তাদের ব্যবহার করেন। যখন আমরা যাবেশের মতো ঈশ্বরের শক্তিশালী উপস্থিতির জন্য প্রার্থনা করি, এবং যেমন প্রথম শতাব্দীর মণ্ডলী করেছিল, তখন আমরা অসাধারণ ফলাফল দেখতে পাই, যা কেবলমাত্র ঈশ্বরের হাত থেকেই আশা করা যেতে পারে। আমার মনে হয় প্রথম শতাব্দীর মণ্ডলীর যে বিষয়টি দাগ কাটে, তা হলো ঈশ্বরের পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়া। প্রেরিত 4 অধ্যায় 23 থেকে 31 পদে মণ্ডলীর বিশ্বাসীগণ এমন একটি দলের জন্য পরিচিত, যারা ঘন্টার পর ঘন্টা এবং দিনের পর দিন একসাথে প্রার্থনায় সময় কাটাতেন, ঈশ্বরের নিকটে অপেক্ষা করতেন যেন তিনি তাদেরকে তার শক্তি বা ক্ষমতায় পূর্ণ করেন। প্রেরিতের 2 অধ্যায় 42 থেকে 47 পদে প্রথম শতাব্দীর বিশ্বাসীবর্গ সর্বদা ঈশ্বরের উপস্থিতিতে থাকতেন, যেন তারা প্রতিদিন নূতন নূতন শক্তি প্রাপ্ত হয়। এফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদের জন্য সাধু পৌল বলেছেন এফিসীয় তার 3 অধ্যায় 19 পদে, যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও, এবং তিনি প্রার্থনা করেছেন এফিসীয় তার 3 অধ্যায় 16 পদে, যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদেরকে এই বর দেন, যাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। প্রিয়, কখন শেষবার আপনার মণ্ডলীর বিশ্বাসীরা একত্রিত হয়ে প্রার্থনা করেছেন যেন ঈশ্বর পবিত্র আত্মায় সবাইকে পরিপূর্ণ করেন? কখন শেষবারের মতো আপনি ঈশ্বরকে নিবেদন করেছেন, অনুরোধ জানিয়েছেন তার হাত যেন আপনার উপরে থাকে এবং আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হন? যদি ঈশ্বরের হস্ত এবং পবিত্র আত্মা প্রথম শতাব্দীর মণ্ডলীর বিশ্বাসীদের উপরে না থাকতো, তাহলে রোম সাম্রাজ্যে সুসমাচার প্রচার সম্ভব হতো না। যাবেস তিনি চাইলেন স্বর্গীয় পিতার পরশ, খেলার মাঠে যে কোনো প্রেমময় পিতার মতো ঈশ্বর দেখছেন এবং আপনার জন্য তিনি অপেক্ষা করে আছেন কখন আপনি তার শক্তি যাত্রা করবেন। 2 বংশাবলী 16 অধ্যায় 9 পদে পড়ি, কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। লক্ষ্য করুন, আমাদের ঈশ্বর আধ্যাত্মিক বীর বা বড় বড় সভার জন্য অপেক্ষা করছেন না বা দৃষ্টি করছেন না।
তিনি অপেক্ষা করছেন যারা প্রকৃত সততার সাথে তার প্রতি আনুগত্য ও তার খোঁজ করছে। আপনার অনুগত হৃদয় তার সম্প্রসারণ পরিকল্পনার একমাত্র অংশ যা তিনি প্রদান করবেন না। আপনি ও আমি তার অতি সান্নিধ্যে, যা তার পরশ পেলে আমরা উৎসাহিত হব, সাহস লাভ করব, ক্ষমতার সাথে সাক্ষ্য বহন করব। এখন এটা আপনার উপর নির্ভর করছে তার পরশ আপনি পেতে আগ্রহী কিনা। প্রতিদিন পিতাকে বলুন যেন তিনি স্পর্শ করেন। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য ঈশ্বরে নির্ভর করা হচ্ছে শক্তিপ্রাপ্ত হওয়া। যাবেশ তিনি পিতার পরশ পেলেন এবং তা ছিল প্রার্থনার মধ্য দিয়ে। ঈশ্বর তিনি আমাদের সাহায্য এবং আশীর্বাদ করুন যেন আমরা পিতার পরশ প্রত্যেক দিন লাভ করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি যাবেশকে স্পর্শ করেছিলে এবং তুমি ব্যবহার করেছিলে। প্রথম শতাব্দীর বিশ্বাসীদের উপরে তোমার উপস্থিতি দিয়েছিলে, তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করেছিলে। তাই প্রভু আজকে আমরা তোমাকে পরিত্রাতা রূপে আমাদের জীবনে গ্রহণ করতে পেরেছি। ধন্য হোক তোমার নাম। তুমি অনুগ্রহ দাও যেন তোমার হস্ত আমাদের উপরে থাকে। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। জয় জয় যিশু তবু জয়।